আজকের এই আলোচনাটা কিন্তু আর 10টা ভূরাজনৈতিক আলোচনার মতো না। এটা এমন একটা সংযোগ খুঁজে বের করার চেষ্টা যা হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গেছে। এই সেই কানেকশন যেখানে ইসলামিক প্রফেসি বা ভবিষ্যৎবাণী আর আজকের এই মডার্ন ওয়ার্ল্ডের এনার্জি ওয়ার মানে জ্বালানি যুদ্ধ ঠিক যেন একটা বিন্দুতে এসে মিলে যায়। অন্তত সূত্রগুলো আমাদের সেদিকেই নিয়ে যাচ্ছে। একটা ভবিষ্যৎবাণীতে ঠিক এমনটাই বলা হয়েছিল যে ইমাম মাহাদির আসার আগে এই পৃথিবীর ধন সম্পদ নিয়ে একটা বিশাল বিপর্যয় ঘটবে। মানুষ ক্ষমতা আর সম্পদের লোভে একে অপরকে শেষ করে দেবে। আজকের মধ্যপ্রাচ্যের দিকে তাকালে কি ঠিক এই ছবিটাই চোখে ভাসে না? তাহলে চলুন আরেকটু গভীরে যাওয়া যাক, দেখি কিভাবে এই ভবিষ্যৎবাণী আর আজকের জিওপলিটিক্স মিলে যাচ্ছে। আর এই যে জ্বালানির জন্য লড়াই, এর কথাই বা কিভাবে আগে থেকে বলা হয়েছিল? এনার্জি, এটাই হলো আসল যুদ্ধক্ষেত্র। প্রশ্ন হলো, কেন মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণটাই ঠিক করে দেয় যে বিশ্বের ক্ষমতায় কে থাকবে? দেখুন, আজকের দুনিয়ায় যত বড় বড় সংঘাত, তার প্রতিটার পেছনে একটাই শব্দ: এনার্জি। ব্যাপারটা আসলে খুবই সহজ। যার হাতে তেল আর গ্যাসের কন্ট্রোল, তারই হাতে একটা দেশের সেনাবাহিনী, তার অর্থনীতি, এমনকি গ্লোবাল পলিটিক্স, সব কিছুর চাবিকাঠি। আসল পাওয়ার তো এখানেই। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় অর্ধেক তেলের রিজার্ভ আর ৪৫% গ্যাসের উৎস হল এই মধ্যপ্রাচ্য। তার মানে কি? মানেটা হলো যে এই অঞ্চলের সাপ্লাই লাইন কন্ট্রোল করতে পারবে, পুরো বিশ্বের পাওয়ার গেমে সেই চালকের আসনে বসে যাবে। আর এই নিয়ন্ত্রণের খেলায় একটা টার্ম খুব জরুরি, সেটা হলো এনার্জি চোক পয়েন্ট। এটা কি? এটা হলো স্থল বা সাগরের এমন একটা সরু রাস্তা যেখান দিয়ে সারা দুনিয়ার বিশাল পরিমাণ তেল গ্যাস যায়। ভাবুন তো, এরকম একটা জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে পুরো গ্লোবাল মার্কেট এক মুহূর্তে অস্থিতিশীল হয়ে যেতে পারে। একটা আগে থেকেই বলে দেওয়া সংঘাত। এখানেই ভূরাজনীতি আর ভবিষ্যৎবাণীর যোগসূত্রটা যেন আরও পরিষ্কার হয়ে যায়। ইসলামিক প্রফেসিতে এমন একটা সময়ের কথাই বলা হয়েছে যখন মানুষ সম্পদের লোভে একেবারে পাগল হয়ে যাবে। একটা হাদিসে বলা হয়েছে, কিয়ামতের আগে ফিতনা এমনভাবে আসবে যে মানুষ বুঝতেই পারবে না যুদ্ধটা আসলে কেন হচ্ছে। আজকের এই জটিল গ্লোবাল পলিটিক্সের দিকে তাকালে কি মনে হয় না যে লড়াইয়ের আসল কারণগুলো সবসময় আমাদের চোখের সামনে থাকে না, পর্দার আড়ালে থেকে যায়? তো এই যে এনার্জি কন্ট্রোলের বিশাল এক খেলা চলছে, এর মূল প্লেয়ার কারা? তালিকায় আছে ইসরায়েল, ইরান, সৌদি আরব, আমেরিকা, রাশিয়া আর চীন। মধ্যপ্রাচ্য সংঘাতের কেন্দ্রবিন্দু। চলুন এবার ফোকাস করা যাক একেবারে সংকটের এপিসেন্টারে, মানে মধ্যপ্রাচ্যে, যেখানে প্রতিনিয়ত উত্তেজনা বাড়ছে। লোহিত সাগর বা রেড সির কথাই ধরুন। এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট। বিশ্বের প্রায় 12% বাণিজ্যিক তেল এই পথ দিয়েই যায়। আর কিছুদিন আগেই তো আমরা দেখলাম হুথিদের আক্রমণে কিভাবে একটা ছোট ঘটনা পুরো বিশ্বের এনার্জি মার্কেটকে কাঁপিয়ে দিতে পারে। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে আছে দুটো দেশ, দুটো শক্তি, সৌদি আরব আর ইরান। একজন হলো বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক আর অন্যজন চতুর্থ। তাদের এই যে রেষারেষি, এটাই ঠিক করে দিচ্ছে এই অঞ্চলের ভবিষ্যৎ। দেখুন, একদিকে সৌদি আরব, যার নিয়ন্ত্রণে আছে মক্কা, মদিনা, ওপেক প্লাসের নেতৃত্ব আর রেড সির সব গুরুত্বপূর্ণ বন্দর। অন্যদিকে ইরান, যার হাতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর ইয়েমেনের হুথি থেকে শুরু করে সিরিয়া আর লেবাননের হিজবুল্লার ওপরও তাদের বিশাল প্রভাব। মানে দুটোই দুই মেরুর দুই শক্তি। আর ঠিক এখানেই বর্তমান সৌদি ইরান দ্বন্দ্বকে সেই ভবিষ্যৎবাণীর সাথে মেলানো হচ্ছে। বলা হচ্ছে শেষ সময় ঠিক আগে মধ্যপ্রাচ্যের রাজত্বগুলোর মধ্যে এমনই বড় বিভেদ আর শত্রুতা তৈরি হবে, রাজনৈতিক কাঠামোই ভেঙে পড়বে। একটা গ্লোবাল কোলাপস বা পতনের পূর্বাভাস। এই যে সংঘাত বাড়ছে, এটা শেষ পর্যন্ত কিভাবে একটা বিশ্বজোড়া সংকটের জন্ম দিতে পারে, সূত্রগুলো কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। আর এই সংকট যে ঘনিয়ে আসছে তার কিছু লক্ষণও কিন্তু স্পষ্ট। যেমন আমেরিকান ডলার দুর্বল হয়ে পড়ছে, তেলের দাম নিয়ে ভয়ঙ্কর অনিশ্চয়তা, রেড সি রুটটা প্রায় ভেঙে পড়েছে, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ছেই, আর ইসরায়েল ইরান সংঘাত তো দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। আর যখন মধ্যপ্রাচ্য পুরো দস্তুর একটা যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে, তখন কি হতে পারে? একটা সম্ভাব্য সিকোয়েন্সের কথা বলা হয়েছে। ১. তেলের দাম আকাশ ছোঁয়া হবে, হয়তো ব্যারেল প্রতি $200-300। ২. বিশ্ব অর্থনীতি একেবারে থমকে যাবে। ৩. দেখা দেবে ভয়াবহ খাদ্য সংকট। ৪. যুদ্ধের জন্য তৈরি হবে নতুন নতুন মিলিটারি জোট। আর ৫. একে একে বিভিন্ন দেশের পতন শুরু হবে। ভবিষ্যৎবাণীতে এই ভয়ঙ্কর সময়টাকে ঠিক এভাবেই বর্ণনা করা হয়েছে।
এটা হবে এক অরাজকতার সময়, যেখানে বিশ্বাসীদের একমাত্র আশ্রয় হবে তাদের ঈমান আর তাকওয়া। সুতরাং মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? মধ্যপ্রাচ্যে যা কিছু হচ্ছে সেটা শুধু জিওপলিটিক্স নয়, এটা আসলে ভবিষ্যতের এক এনার্জি এম্পায়ার বা জ্বালানি সাম্রাজ্য দখলের এক ভয়ঙ্কর লড়াই। আর এই যে এত বিশৃঙ্খলা, এত সংঘাত, সূত্র অনুযায়ী এই সব কিছুর একটাই উদ্দেশ্য, ইমাম মাহাদির আগমনের জন্য স্টেজ তৈরি করা। তাহলে শেষ প্রশ্নটা এখানেই, আজকের এই যে আধুনিক ভূরাজনীতি, এটা কি আসলেই শুধু একটা ভবিষ্যৎবাণীর মঞ্চ তৈরি করছে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।